সবচাইতে বেশি কমপ্লেইন এটা আমাদের সোসাইটিতে, যে ব্যথার ওষুধ খেতে খেতে ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গিয়েছে, কিডনিতে এফেক্ট করে ফেলেছে। তারা নিজেরাই নিজেদের ইচ্ছা মতো ব্যথার ওষুধ খাচ্ছে অথবা কারো পরামর্শে খাচ্ছে, কিন্তু ব্যথা কমছে না। আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছি, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়েছে। বিভিন্ন ফিজিওথেরাপি আমার কাছে একটা সিল আছে, একটু সিলটা বড়, উপরে লেখা ঔষধের নাম কি, ঔষধ কি। এই যে আমি আপনার কাছে আসছি, কি ওষুধ খাবো, আমি কি ওষুধ দেব, লেখা আছে ঔষধ কি, নিচে লেখা আছে এক্সারসাইজ, এক্সারসাইজ অ্যান্ড এক্সারসাইজ। কেন আমি কেন এক্সারসাইজ করব? এই ব্যথা কমানোর জন্যে ওষুধ আমাকে দেন, আপনাকে ওষুধ দেবো। কি ওষুধ দেবো? অ্যান্টি ইনফ্ল্যামেটরি। তাই এই যে মাসেলের কথা আপনাকে বললাম, দর্শকদেরকে বললাম, কোনো অ্যান্টি ইনফ্ল্যামেটরি কাজে লাগবে কিনা আমাকে বলেন। ইটস এ মেকানিক্যাল প্রবলেম, মাসেল উইকনেস। একদমই। অ্যান্টি ইনফ্ল্যামেটরি দিয়ে তো কোনো কাজ হবে না। কি কাজ হবে? দেখেন, আপনি হিপ জয়েন্ট উঠাতে পারতেছেন না, হিপ জয়েন্টের এখানে কাজ করছেন না, হিপ জয়েন্টের মাসেলটা ইজ প্রমিনেন্ট, গ্লুটস। গ্লুটসে 3টা মাসেল থাকে, 3টার একটাও কাজ করে না। তাহলে এগুলোকে আপনি না কাজ করাতে পারলে আপনার ব্যাক পেইন যাবে কেন? আর এই মাসেল যেগুলো উইক হয়েছে, এগুলোকে স্ট্রং করতে কয়েক মাস লাগবে। আচ্ছা, মানে ধৈর্য ধরে ফিজিওথেরাপি নেওয়াটাও নিতে হবে জরুরি। এবং আপনাকে জানতে হবে কোন মাসেলকে কি মুভমেন্ট করলে এটা স্ট্রং হবে। মানে পার্টিকুলার ভাবে ডিজিজ ডায়াগনোসিস করাটা কোন মাসেল থেকে সমস্যাটি হচ্ছে, এটাকে ফাইন্ড আউট করাটা জরুরি। মাসেল অ্যান্ড ইওর কার্ভেচার। ওই যে আমার বন্ধু বলছিল, এই দেখ আমি চেহারা পরিবর্তন করছি, আমার কোমরে ব্যথা তো তাই। ওর কোনো লাভ হবে না তো, ওর চেহারা পরিবর্তন একটার পর একটা করলে কোনো উপকার হবে না ওর। মানে আমি ওকে বলেছি মাসেলগুলোকে স্ট্রং করার কোনো বিকল্প নেই। মানে চেহারের পরিবর্তন নয়, ভঙ্গির পরিবর্তন করতে হবে, মাসেল শক্তিশালী করতে হবে। তোমাকে জানতে হবে কিভাবে তুমি বসবা, কতক্ষণ বসার পর কি মুভমেন্ট করতে হবে, তাহলে তুমি ভালো বোধ করবা। সেক্ষেত্রে যারা এই ধরনের ব্যথা ভোগ করছে, আমরা একদম শেষ প্রান্তে আছি, শেষ 2 মিনিট আমরা আলোচনা করবো বিষয়টি নিয়ে, যে ঘরে বসে কি কোনো এক্সারসাইজ রয়েছে যেগুলো আপনি তাকে করতে পরামর্শ দেবেন, তারা যেন ভালো থাকতে পারে? যেমন একটা শুধু পোস্টার, স্টার্ট উইথ দ্য পোস্টার। কি পোস্টার? সারাদিন আপনি কাজ করেছেন, বাসায় ফিরলেন অফিস থেকে, ফিরেই আমাদের যে কাজ হয়, আমরা থাকি হলো সিটিং পোস্টারে। রাতের খাবার খাওয়ার পরে আমরা শুয়ে পড়ি। আপনি অফিস থেকে ফিরে আপনার মাথায় রাখতে হবে কমপক্ষে 40 মিনিট উপর হয়ে শুয়ে থাকা। আচ্ছা, প্রত্যেকটি ব্যক্তির? ইয়েস, কারণ আপনি তো বাঁকা হয়েছিলেন এভাবে, তাহলে আঙ্গুল যদি এরকম বাঁকা হয়ে থাকে, তাকে এই দিকে দিলাম, আবার এই দিকে দিয়ে যদি ব্যথা হয় এই দিকে আনলাম। তা আপনি অফিসে ছিলেন রাউন্ডেড ব্যাক, এখন আপনি বাসায় এসছেন, শুয়ে পড়েন, দরকার হলে বুকের নিচে একটি বালিশ দিয়ে মোবাইলে পড়েন, অথবা বই পড়েন, অথবা কাউকে কল করেন, যা কিছু করেন এই পোস্টারে করেন। যখন এই পোস্টারে করবেন, তখন আপনার ব্যাক মাসেলগুলো যেগুলো ইনঅ্যাক্টিভ ছিল অফিসে বসে, এগুলো এখন অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ। আপনি উপরে শোয়ার পর মাথা যখন উঁচু করবেন, তখন অটো আপনার এই কার্ভেচারটা বেড়ে যাবে। যেটা ফ্ল্যাট ছিল, একটু আগে ফ্ল্যাট ছিল, অথবা অপোজিট কার্ভ ছিল, রাউন্ডেড ছিল, ওইটা তখন এই পজিশনে চলে আসবে। এই কাজটা আপনি প্রতিদিন অফিস থেকে ফিরে করেন না আধা ঘন্টা, এবং এই আধা ঘন্টা ফোনে কথা বলেন, কোনো কিছু লেখেন, বই পড়েন, মাথার উপর হাত রেখে মাথা উঠান, আপনার কষ্ট গ্র্যাজুয়ালি দ্রুত ভালো হবে।